সন্তান জন্মের পর মুসলমানদের যে কাজগুলো করতে হয়। সন্তান-সন্ততি আল্লাহর বিশেষ নিয়ামত। সন্তান পৃথিবীতে মানুষের জন্য সৌন্দর্যস্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা। সূরা কাহফ আয়াত ৪-৬। ইসলামী শরীয়ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছু করণীয় নির্ধারণ করে দিয়েছে, তা নিম্নরূপ। শকর আদায় করা। সন্তান যেহেতু নিয়ামত, এজন্য সর্বপ্রথম কাজ হল আল্লাহ তাআলার শকর আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে কৃতজ্ঞ বান্দা হতে আদেশ করেছেন এবং অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, যদি তোমরা শকর আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে আমার শাস্তি অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। ভূমিষ্ঠ সন্তানের জন্য আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এভাবে শকর আদায় করেন, সব প্রশংসা মহান আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্যে থেকেও। হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত ৩-৯-৪-০। এই আয়াত থেকে শকর আদায়ের পাশাপাশি নবজাতকের জন্য দোয়া করাও প্রমাণিত হয়। আজান দেওয়া। সন্তান জন্মের পর ডান কানে আজান এবং বাঁ কানে ইকামত দেওয়া সুন্নত। হোসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার সন্তান হয়, সে যেন ডান কানে আজান এবং বাঁ কানে ইকামত দেয়। শুআবুল ঈমান হাদিস ৮৬১৯। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর কানে আজান দিয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। তাহনিক করানো। তাহনিক অর্থ হল খেজুর চিবিয়ে নরম করে নবজাতকের মুখে দেওয়া। খেজুর না থাকলে মধু কিংবা মিষ্টিজাতীয় বস্তু দ্বারাও তাহনিক করানো যায়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একটি ছেলে জন্ম হয়। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে আসি। তিনি তার নাম রাখেন ইব্রাহিম এবং তাকে খেজুর দিয়ে তাহনিক করান। সহিহ মুসলিম হাদিস ৫৭৩৯। আকিকা করা। সন্তান জন্মের ৭ম দিনে আকিকা করা মুস্তাহাব। ছেলে সন্তানের পক্ষ থেকে ২টি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি বকরী আকিকা করতে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, ছেলের জন্য ২টি সমবয়সী ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল আকিকা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ করেছেন। জামে তিরমিজি হাদিস ১৫১৯। মাথা মুন্ডন করা। বাচ্চা জন্মের ৭ম দিনে মাথা মুন্ডন করা ও চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সৎকা করা মুস্তাহাব। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি বকরী দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর আকিকা করেন এবং বলেন, হে ফাতিমা, তার মাথা মুন্ডন করে দাও এবং তার চুলের সমপরিমাণ ওজনের রূপা দান করে দাও। জামে তিরমিজি হাদিস ১৫১৯। সুন্দর নাম রাখা। সন্তানের ভালো নাম রাখা অতি গুরুত্বপূর্ণ। কেননা বিচার দিবসে মানুষকে নিজের নাম ও বাবার নাম ধরে ডাকা হবে। নাম যদি খারাপ হয়, তাহলে সেদিন সে হাসরবাসীর সামনে লজ্জিত হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে তোমাদেরকে তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। সুনানে আবু দাউদ হাদিস ৪৯৪৮। উত্তম শিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত করা এবং আদব-কায়দা শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব ও কর্তব্য। শিশুদের শিক্ষার ব্যাপারে ইসলামী সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে। কোরআনের প্রথম ঘোষণাই ছিল ইকরা পড়ুন। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সন্তানদের আদর স্নেহ করো এবং তাদের সুন্দর আদব-কায়দা শিক্ষা দাও। সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৬৭১। মহান আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। লেখক মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ, রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন।
জাজাকাল্লাহ খৈরান।